আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছিলেন মানুষকে ভালোবাসার জন্য, আর টাকা দিয়েছিলেন খরচ করার জন্য। কিন্তু সেই মানুষগুলো কি করছে জানেন? টাকাগুলোকে জীবন দিয়ে ভালোবাসছে, আর মানুষগুলোকে ব্যবহার করতেছে। তাহলে বোঝেন কি অবস্থা, কোথায় আমরা আছি, কোথায় বসবাস করতেছি। আসলে এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তব জীবনে মানুষ এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মানুষ আর আগের মতো কেউ কারো দিকে তাকায় না, শুধু নিজের স্বার্থটাকেই বোঝে। স্বার্থ ছাড়া এক পাও কেউ কাউকে ছাড় দিতে চায় না। সেটা আপনার ভাই বোন হোক, বা পাড়া প্রতিবেশী হোক, বা আশেপাশের কোনো লোকজন হোক। সবাই সবার স্বার্থের জন্য এগোতে চায়। যে যেমন করে যার স্বার্থ উদ্ধার করতে পারে, সে স্বার্থটা সেভাবেই হাসিল করে নিচ্ছে। মানুষকে দিয়ে এমনভাবে ব্যবহার করছে যে আপনি বুঝতেই পারবেন না। কৌশল অবলম্বন করে কিছু দুষ্ট লোক আছে, এমনভাবে মিষ্টি মিষ্টি কথা আপনাকে শোনাবে, বা এমনভাবে মিষ্টি কথার জালে আপনাকে ফাঁসিয়ে ব্যবহার করবে, আর আপনি বুঝতেই পারবেন না। এটাই মানুষ হচ্ছে মুখোশধারী মানুষ। আর মুখোশধারী মানুষগুলোকে আসলে চেনা খুব কঠিন। সাপকে আপনি চিনতে পারবেন, তার রূপ দেখলে বুঝতে পারবেন যে ওটা সাপ, বা সে দংশন করলে আপনি হয়তো মারাও যেতে পারেন। কিন্তু সমাজে এমন কিছু লোকজন আছে যাদের মুখোশ দেখে আপনি চিনতে পারবেন না। তারা আপনাকে চুপি চুপি দংশন করবে, আপনি বুঝতেই পারবেন না যে সে কী রকম দংশনে বা আঘাতে আপনাকে মেরে ফেলতে যাচ্ছে, আপনি কখনোই বুঝতে পারবেন না। হয়তো গল্পগুলো বাস্তবমুখী, শুনতে খারাপ লাগে। এই গল্পগুলো আসলে সকলেই শুনতে চায় না। সত্য কথা আসলে বললে, এই যে গরম ভাতে বিড়াল বেজার, ঠিক সেই রকম সত্য কথায় মানুষ বেজার হয়ে যায়, শুনতে চায় না। তাই আজকাল মানুষের মুখের উপরে সত্যটা হয়তো বলে না, ভয়ে বা কোনো কারণে, যাই হোক, মানুষকে এখন অতিরিক্ত ভয় পায়। এই যে ব্যবহারের কথা বললাম, যে মানুষকে ভালোবাসার কথা ছিল, কিন্তু ভালো আর বাসছে না। শুধু সুযোগের অপেক্ষায় থাকছে, আর সেই মানুষটাকে সুযোগেই সদ্ব্যবহার করছে। তখন আর কি বলার আছে? এটাই বাস্তবতা, যেহেতু মেনে নিতেই হবে। এই বাস্তবতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এটাই সমাজ ব্যবস্থা। সমাজ তো এখন কঠিন হয়ে গেছে। সমাজের মুখে অন্যায়, অবিচার হচ্ছে, কিন্তু সমাজের লোক দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আপনি আমিও তাই হয়তো চলে যাচ্ছি। কিন্তু এভাবে কতদিন চলবে ভাই সমাজ ব্যবস্থা? আপনি আমি যদি না এগিয়ে আসি, না যদি কারো পাশে দাঁড়াই, কারো বিপদে যদি পাশে না দাঁড়াই, অন্য কেউ আপনার পাশে দাঁড়াবে না। এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু আমরা সত্য মানতে নারাজ। আমরা বাঙালি জাতি সব সময় নিজেরটাকেই বুঝি। আর কেন সে এমন করবেই বা কেন? আমাদের একটা গলার জোর আছে, বা বাহুতে শক্তির জোরটা না থাকলেও গলায় একটা বিশাল জোর আছে। এই শক্তির জোরে, কথার জোরে আমরা অনেক দূরে যেতে চাই, কিন্তু পারি না, পিছিয়ে আসি, বুদ্ধি কম। বুদ্ধি খাটিয়ে যদি কাজ করতেন তাহলে হয়তো গলার জোর দেখাতেন না। কিছু কিছু জায়গায় বুদ্ধির জোরে চলতে হয়, গলার জোর নয়। ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।